এই দেশে যে তারুণ্যের যে একটা স্রোত সেটা বোঝা গেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন কতজন লোক আসছে সেটা তার আমি গুনি নাই, বাট লক্ষ লক্ষ হয়েছে। এবং তাদের ভিতরে তরুণদের সংখ্যাই অনেক বেশি। 17 বছর পরে ফেরত আসছেন এবং উনি নিঃসন্দেহে বিএনপির কর্ণধার। এবং আই স্যালুট জিয়াউর রহমান সাহেব, কারণ ওনার সান্নিধ্য আমি 2 দফায় একটু একটু পেয়েছি। আমার তার প্রতি মারাত্মক দুর্বলতা। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতি ঠিক আগের অবস্থায় আর নাই, নানা জায়গায় পরিবর্তন এসছে। একটা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে, একটা বড় জায়গায় এসছে। রাজনীতিতে ভাষা বলেন বা রাজনীতিতে যে এখন নানা দিক নিয়ে আলোচনা করতে হচ্ছে, নিরাপত্তা বলেন, সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন একটা জায়গায় পৌঁছেছে। সব কিছু এমন একটা অবস্থায় তারেক রহমান 25 তারিখে দেশে ফিরছেন। তার এই দেশে ফেরাটা আসলে রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনতে পারে বা কী ধরনের প্রভাব ফেলবে? আবারও ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। প্রথমত আসি, আপনি যে ওসমান হাদির যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, সে মারা গেছে, ওটা নিয়ে তার আলাপের কিছু নাই। বাট একটা জিনিস স্টাবলিশড হইল, এই দেশে যে তারুণ্যের যে একটা স্রোত সেটা বোঝা গেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন কতজন লোক আসছে সেটা তার আমি গুনি নাই, বাট লক্ষ লক্ষ হয়েছে। এবং তাদের ভিতরে তরুণদের সংখ্যাই অনেক বেশি। তরুণ বলতে আমি যদি বলি ওইভাবে মিন করি, দেখা যাবে 20-22 থেকে 34-35 এই পর্যন্ত। আর এখানে রাজনীতি তো ছিলই, ওখানে রাজনৈতিক জানাজাও হয়েছে, মানে যারা না গেলে পরে আলোচনা হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাও গেছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে যেতে হবে, তাই সেটা নিয়ে বড় বিতর্ক না আমার কাছে। এখন এই হাদিরা কিন্তু একটা নতুন জেনারেশন এবং তারা কিন্তু থার্ড ফোর্স। কেন থার্ড ফোর্স বলতেছি আমি? অলরেডি কথা হয়েছে, একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান দিচ্ছে, এই বয়ান আগে এরকমভাবে ছিল না তাদের। আর এক দল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, যদিও দুয়ে মিলে ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, সেটা বলে রাজনৈতিক সন্ধি, যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। আপনি মন্ত্রী বানাবেন তারপরে আবার গন্ধ পাবেন, নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। বাট যেহেতু দুইটা ডিভিশন আমি দেখতে পাচ্ছি, তাহলে এরা কারা? এই যে থার্ড ফোর্থ যাদেরকে বলছি, তারুণ্যের, এদের সাথে একটা সমঝোতা হইতেই হবে, বিকজ এটা থাকবে কিন্তু চলমান, এই স্রোতটা বলে দিচ্ছে। এবং হাদিকে যেভাবে দাফন করা, মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা, পতাকা অর্ধনির্মিত, তারপরে আপনার ইউনিভার্সিটি নজরুলের পাশে কবর দেয়া, সব কিছুতে আপনি মিলান, তাহলে বোঝা গেল একটা ফোর্স এবং একটা আইডেন্টিফাইড হয়ে থাকলো। এটা হইতো না যেহেতু জুলাই চেতনার পক্ষে সব দল, তাহলে এই ফোর্স হইতে হইল কেন? অর্থাৎ তারা বুঝছে যে আমরা যে ফোর্সটা হয়েছি আমরা অ্যাকসেপ্টেবল না। এই ফোর্সটা শুধু এন্টি হাসিনা হওয়ার কথা, আর এন্টি হাসিনা যে ফোর্সটা সেটা এক্সিস্টিং অন্যান্য দলের কাছেও ফ্রেন্ড হওয়ার কথা ছিল, সেটা হয়নি বেজায় তারা তাদের আলাদা অস্তিত্ব দেখাচ্ছে। এইবার আসেন, তারেক রহমান সাহেব ফেরত আসছেন, 17 বছর পরে ফেরত আসছেন এবং উনি নিঃসন্দেহে বিএনপির কর্ণধার। এবং আই স্যালুট জিয়াউর রহমান সাহেব, কারণ ওনার সান্নিধ্য আমি 2 দফায় একটু একটু পেয়েছি। আমার তার প্রতি মারাত্মক দুর্বলতা। আর বেগম খালেদাদের প্রসঙ্গ আমি এখন আনলাম না, সে কারণে বলছি তারেক রহমান সাহেব আসবেন, এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উনি যে আসতেছেন, এখানে আসার পর ওনাকে অনেকগুলা সিদ্ধান্ত দিতে হবে, পরিষ্কার দিতেই হবে। গল্প আমরা যতই করি, 1 নম্বর উনি আসলে যেটা সবচেয়ে বড় বেনিফিট বিএনপির দলের হয়, সেটা দলের ভিতরে কিছু ফ্যাকশন দেখা যায়, ফ্যাকশন, যে এ একটা মত দেয়, ও একটা মত, এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছে, হয়তো সেটা এক জায়গায় চলে আসবে সে আসার পর, কারণ সে হবে সেন্টার পয়েন্ট। সেটা একটা বেনিফিট হবে, বিরাট বেনিফিট। পাশাপাশি এই বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনীতি বলেন, এই সরকারকে যে তীব্র এবং নেকেড ভাষায় যে সমালোচনাগুলো করেছে, রাজনৈতিক দল বাদ দিলাম, এমন অনেক ব্যক্তি আছে যে নর্মাল কোর্সেও এই সরকার প্রধান যিনি তার বাড়ির বারান্দায় যেতে পারবে না, তারাও তাকে অথর্ব অকথ্য ভাষায় কথা বলছে, সমালোচনা করেন আপনি। প্রশ্ন হচ্ছে যে উনি এসে এই কথাটা বলতে হবে, কি পরিমাণ বাক স্বাধীনতা থাকবে,
কি পরিমাণ সমালোচনা করা যাবে, কতটুক করা যাবে, এই একটা ওপিনিয়ন দিতে হবে। 2 নম্বর, মিডিয়ার সেফটি যে কথাটা উনি বলছেন, প্রথম আলো বলেন, অমুক বলেন, তমুক বলেন, মিডিয়া সেফটি কতখানি পরিষ্কার বলতে হবে, কতখানি বলতে পারবে। 3 নম্বর একটা বিষয় আসবে, দেশবাসীর জন্য কি করবেন, কারণ হি উইল বি দ্য বস। দেশবাসীর জন্য কি করবেন মানে এর আগে শুনছি চাকরি দিবেন, এমপ্লয়মেন্ট, তো পরিবার প্রতি 8,000 করে টাকা দিবেন ইত্যাদি, Family card। অনেক কথা হইছে। এনশিওর করতে হবে এই ব্যাপারে। 4 নম্বর যদি আসেন আপনি, ফরেন পলিসি এনশিওর করতে হবে। রাষ্ট্র এটা তামাশা নয়, আপনি একটা দল দেশ চালাবেন, জিও পলিটিক্স এখানে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশটা ভাইটাল জায়গায় আছে, এখানে চায়না, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান যাই বলেন না কেন, বিশাল একটা কাজ এখানে চলছে। সেক্ষেত্রে হাসিনা ইজ আইডেন্টিফাইড, ইউনূস সাহেব ইজ আইডেন্টিফাইড, যে তারা কে কী করছে কোন ব্লকে, তাকে একটা ক্লিয়ার চিত্র দিতে হবে। যদিও ইতিমধ্যে একটা কথা আসছে হুইচ ইজ ভেরি পেইনফুল, আমার কাছে মনে হয়েছে, এটা হলো অ্যাড্রেসের ব্যাপারে। আনন্দবাজার পত্রিকা একটা কথা আসছে 19/12/2025, সেখানে শিরোনামটা ছিল এরকম, খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। আমি জানি না তাদের প্রতিক্রিয়া কেমন, আমি যেহেতু বিএনপির কিছু ফিল করি জিয়াউর রহমান সাহেবের কারণে, এই শিরোনামটা আমার পছন্দ হয়নি। খালেদা পুত্র, জিয়া পুত্রও বলেননি, কিংবা উনি বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভার্চুয়ালি সেই চেয়ারম্যান। এত বড় একটা দলের, যে দলটা 3য় বা 3বার ক্ষমতায় ছিল, 3বার, একটা টার্ম ছোট অল্প দিন সেটা ভিন্ন, 3বার ক্ষমতায় ছিল, তাদের যাকে আমরা বলি বাংলাদেশের মহানায়ক, সামনের প্রধানমন্ত্রী আগামী দিনের, তাকে যখন একটা পত্রিকা এইভাবে অ্যাড্রেস করে, রাষ্ট্র করলে বিদেশ মন্ত্রণালয় করতো, সেটা একটা চ্যাপ্টার, কিন্তু একটা পত্রিকা যখন করছে, এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগেনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। একদম সব শেষ করে দিচ্ছি, তার কাছে আমরা কি বার্তা আশা করি, এই যে বিচারের পদ্ধতি চলমান, সেটা কন্টিনিউ করবেন কি না, সে ব্যাপারে একটা বার্তা অবশ্যই দিতে হবে। অ্যান্ড 5th, যেটা লাস্ট যেটা বলবো, সেটা হলো নতুন ধারার যে রাজনীতি, ইনকলাব মঞ্চ এবং এনসিপি, সবাই যখন আমরা জুলাই চেতনায় বিশ্বাসী, সিনা টান করে বলি, অথচ জুলাই সনদের আইনি ভিত্তি হয়নি। কেন হয়নি? সবাই মিলে যখন একটা কাজ করলাম, তারপরেই আইনি ভিত্তি হলো না, সেটা গণভোটে যদি হয়, তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিলে, সুতরাং এই জায়গাটা সম্পর্কেও ওনার একটা ইয়ে দিতে হবে, যে উনি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন, তার উপরে নির্ভর করবে সামনের নির্বাচন।